এই ফলগুলো দেখে কি ফল মনে হচ্ছে তোমরা জানিও তো, এই ফলটাকে কি ফল বলে। এই গাছটা মনে হয় খুব সম্ভবত 1 মাস, পুরো 1 মাস হয়নি, ওই 20-22 দিন মতো হয়েছে। তো ভাই আমাকে দিয়েছিল, তো সেই গাছটা আমি লাগিয়ে রেখেই কিছুদিন পর তারপরেই তো ওই বাড়িতে গেলাম। তো যাই হোক, এখন বাড়িতে এসেছি 2 দিন হয়ে গেছে। তো ওই বাড়ি থেকে বেশ কয়েকদিন তো ব্লগ বন্ধ ছিল, ওই কিছু কিছু পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো বাড়িতে এসেছি 2 দিন হয়ে গেছে, আর তারপরে ছাদে এসেই মানে এই গাছটা এত সুন্দর হয়েছে, আর এই ফলগুলো দেখে আরও মনটা ভরে গেল। তো যাই হোক, এদিকে দেখো মা ঘাটকোলও লাগিয়েছে, তারপরে সূর্যমুখী গাছগুলোতে কড়ি চলে এসেছে। আর এই পাতাগুলো জানি না কোনো পোকা হয়তো লেগেছে গাছে, তো পাতাগুলো কেমন দেখো খেয়ে দিয়েছে। আর এই যে দেখো জুঁই ফুল গাছটাও কত সুন্দর হয়েছে না। এদিকে পদ্ম গাছে কড়ি এসেছে। এদিকে আরও দেখো শীতের গাছ, এখনও কিন্তু আমাদের ছাদ বাগানে শীতের ফুলগুলোতে ভালোভাবেই ফুল ফুটছে। অবশ্য মাটিগুলো শুকিয়ে যায়, মা প্রতিদিন বিকালে অনেক জল দেয়, আর যখন আমি পারি আমি তো দিই। তো এদিকে দেখো নয়নতারা ফুলও ফুটেছে, মানে ছাদ বাগানটা বেশ কিন্তু ফুলে একদম ভর্তি হয়ে আছে। আর সকালে ছাদে এসে এই ফুলগুলো দেখে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। তোমাদের কার কার এরকম ফুল দেখলে মন ভালো হয়ে যায় অবশ্যই জানিও। অবশ্যই এটা বলার কথা নয়, কারণ ফুল দেখে মানে কোনো মানুষের মন ভালো হয় না এটা মনে হয় খুব কমই আছে। তো এদিকে দেখো মানে আমাদের ড্রাগন গাছটা যেটা ছিল সেটাও কিন্তু বেশ ডালপালা ছড়িয়েছে। আর এগুলোতে না একটু মাচা করে দেওয়ার দরকার, কিন্তু সেটাই দিচ্ছে না তোমাদের দাদাভাই। আর লঙ্কা গাছ লাগিয়েছিল মা, সেটাতেও দেখলাম অনেক লঙ্কা হয়েছে। মনে হয় একবার মানে আমরা তুললে একটা সাজি ভর্তি হয়ে যাবে। আর ওপাশে মা ধুন্দল গাছ, কুমড়ো গাছ অনেক কিছু কিন্তু লাগিয়েছে ছাদ বাগানে। ওদিকে সূর্য কিন্তু মাথার উপর প্রায় চলে এসেছে, প্রায় ঘড়িতে 7টা 7:30 মতো বেজে গেছে। আর ওদিকে মা নিচ্ছে হচ্ছে জল, কারণ জলের গাড়ি এসে গেছে। আর এদিকে আমি দেখো জামা প্যান্ট অল্প কিছু ছিল সেগুলো মেলে দিয়ে গেলাম, আর গামছাগুলোকে নিচেই দেবো। আর স্নান কিন্তু আমার পুরো কমপ্লিট, আর আশিবাসি কাজ তো সমস্ত কিছু হয়েই গেছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আজকে আমার সারাদিনের টুকটাক কাজ যেগুলো করছি সেগুলোই শেয়ার করতে। তো ঘরে এসে একদম মাথায় টাথায় চিরুনি নিয়ে করে নিয়েছি হয়ে গেছে। আর ওদিকে পুজোর বাসন কোসন সমস্ত কিছু কিন্তু মেজে নিয়েছি। দুষ্টু সোনাটা ঘুমোচ্ছিল। তারপরে আমি যখন পুজো দিতে বসেছি, কারোর আমার জাহাজ শঙ্খ এগুলো বাজানোর আওয়াজে দুষ্টুটা উঠলো। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো তো আসনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে ওঠার পরে বিছানা কাঁথা গুছিয়ে নিয়ে তারপরে ওকে রেডি করিয়ে দিয়েছি, আর ব্রাশ ট্রাশ সমস্ত কিছু কমপ্লিট। আর এখন হচ্ছে আমার দুষ্টু সোনার খাওয়া দাওয়ার পালা। তার আগে তোমাদেরকে কিন্তু ও গুড মর্নিং বলেছে। গুড মর্নিং, চলো। ও আচ্ছা, ঠিক আছে। এখন এখানে না, ওই বাইরে গিয়ে। এটা বাকি আমাকে এদিকে দেখো মিঠির সুজিটা বানিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই যে দুষ্টুটা একদম সোফার মধ্যে বসে পড়েছে। আর খাওয়ার আগে মানে ওর খাবার দেখলে জল তেষ্টা বেশি পায়। খাওয়ার আগে প্রতিদিন এরকম ঢকঢক করে জল খেয়ে নেবে, তারপরে খেতে বসে 1 চামচ 2 চামচ খাওয়ার পর বলবে কি আমি আর খাবো না। এই হচ্ছে প্রতিদিনের রুটিন। ওদিকে মা বসেছিল, কয়েকটা বিড়ির পাতা ছিল তো সেগুলো বাঁধতে, আর আমি চলে এসেছি রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে। আর এইদিকে তোমাদের দেখায় আমাদের আম গাছটায় কিন্তু বেশ আম ধরেছে, মানে এই ছোট গাছ আন্দাজে বেশ ভালোই আম ধরেছে। আরও তো অনেক গুটি পড়ে গেছে, তো জানি না এগুলোর মধ্যে কতগুলো থাকবে কতগুলো থাকবে না। আরও আমরা আগের দিন কয়েকটা পেড়ে মানে মাখা করে খেয়েছিলাম। তো এদিকে দেখো আমি একটা আম তো আগে থেকে ছিল, আর একটা ছোট্ট আম পেড়ে নিয়েছি, কারণ আজকে টক ডাল রান্না করব। রান্নাঘরে আজকে তো এমনিতেই গরম, তারপরে রান্নাঘরে উনুনের কাছে মানে মনে হচ্ছে মুখ টুক জ্বলে যাচ্ছে। যাই হোক, রান্না হয়ে গেছে। রান্না করার সময় আর কোনো ভিডিও করি না, কারণ আমার মানে জোগাড় যন্ত্র করার এত ব্যস্ততা থাকে। এদিকে উনুনের জাল বুঝতেই পারো তোমরা, তারপরে মিঠির তাড়াহুড়ো, এই সকালে একটু কোনো মতে খাই তো খিদে পেয়ে যায় সেই কারণে। তো আর কি, এইখানে দাঁড়িয়েছি পেছনের, এই যে পেছনের গেটে, একটু বাগানের দিকটা, এই পাশে তো গাছ সমস্ত বাগান, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো এদিক থেকে একটু ঠান্ডা হাওয়া আসে। তো থালা বাসন মেজে নিয়ে এলাম, অনামিকা মিঠিকে খাইয়ে দিয়েছি। ওই যে বললাম যে খিদে পেয়ে যায়,
তো খাইয়ে দিয়েছেন। এখন ভাত গোছাবো, ভাবলাম একটু দাঁড়িয়ে নিই, মুখ টুক ধুয়েছি তাও মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে তারপরে মিঠিকে স্নান করাবো। বাইরে এত রোদ কি বলবো। তো যাই হোক, ওকে স্নান করানো, ঘুম পাড়ানো, তারপরে আজকে আবার বিড়ি দেবে, আমাদের বিড়ি প্যাকেট করা রয়েছে, এখনও দিয়ে যায়নি। চলো পরে কথা বলছি, সারাদিনটা সাথে থাকো। এদিকে দেখো রয়েছে আজকে রান্না বান্না, আমাদের টক ডাল। আর বাড়ির থেকে নিজেদের গাছের থেকে আম তুলে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, এই গরমে আম ডালটা ভীষণই ভালো লাগে। আর এখানে রয়েছে লাউ দিয়ে শোল মাছের তরকারি, আর তার সঙ্গে রয়েছে আজকে ডালের সঙ্গে একটু ভাজাভুজি না হলে ভালো লাগে না, সেই কারণেই একটু লাউয়ের খোসা ভেজে নিয়েছি, তার সঙ্গে পটল আর বেগুনটা ছিল, বেগুন ভাজা। তো বাইরে আজকে প্রচণ্ড রোদের তাপ, দেখতেই পাচ্ছ বাইরে একদম রোদে, মানে কি আর বলবো। তো তারপরে আর কি খাওয়া দাওয়া পর্ব শেষ হলো, আর সেটুকু তো স্কিপ করেই গেছি। আর এখন এই যে গামছাটা মুড়ি দিয়ে যাচ্ছি আমি ছাদে, আর ছাদের দরজাটা খোলার সঙ্গে মনে হচ্ছে যেন আমার দিকে কেউ মানে কি বলবো, ফোকাস লাইট ধরেছে, এত রোদ আর এত তাপ। সমস্ত জামা প্যান্ট তো তুলে নিয়ে গেছিলো আগেই অনামিকা মা। আর তারপরে হচ্ছে আমি এসেছিলাম এই মিঠির জলের বোতলটা নিতে, আর ওটা রোদে দিতে আজকে ইচ্ছে ছিল না, ভেবেছিলাম এমনি বালতিতে করে দিয়ে রাখবো, তো ওইটা দিয়েই স্নান হয়ে যাবে, এত রোদ। কিন্তু ওই মানে এক জায়গায় দিয়ে রাখলে ওই পাখিতে এসেই না ওর ভেতরে স্নান করে, তো সেই কারণে বোতলেই দিয়ে নিয়েছি, আর জলের সঙ্গে তো মিশিয়েই নেব। আর এদিকে দেখো সব এখন বসে আর কি কার্টুন দেখছে খাওয়া দাওয়ার পরে, আর এখন হচ্ছে ওকে স্নান করাবো। আর বাইরেটা দেখো, শুধু মনে হচ্ছে যেন ধান মেলে দিলে মানে সেকেন্ডের মধ্যে শুকিয়ে যাবে, সেরকম একটা ব্যাপার, এত রোদ কি বলবো। আর সারাদিন পর আবার ফোনটা হাতে নিলাম, এত প্রচণ্ড গরম, আর মনে হচ্ছে না কোনো কিছু ভিডিও শ্যুট করি, কিংবা মানে কোনো কাজই করতে ইচ্ছে করছে না, এত গরমে। সেই বিড়ি প্যাকেট করার পর মানে মিঠি ঘুম থেকে উঠলো, বিড়ি প্যাকেট করা হলো, ওকে খাওয়ানো দাওয়ানো, আমাদের ঘরদোর ঝাড় দেওয়া, জল দেওয়া, জল আসার পরে জল নেওয়া, সমস্ত কিছু সেরে সন্ধ্যা দেখিয়ে এবার দু বাড়িতে দেখিয়েছি। আমাদের বাড়িতে আবার মামাদের বাড়িতে একটু দেখালাম, কারণ মামাদের অসুখ পড়েছে, তো এই সময় তো পুজো দেওয়া যায় না, কিন্তু বাড়িতে ওদের গোপাল রয়েছে, তো ওকে তো না খাইয়ে রাখা যাবে না। তো মামিদের বাড়িতে সন্ধ্যা দিয়ে এসে তারপরে আবার নাইটি চেঞ্জ করে এইটা পরে নিলাম। সন্ধ্যার সময় আজকে স্নান করিনি, ভাবলাম রুটি করে তারপরে করব, সেই কারণে আগের নাইটিটা আবার পরেছি। রুটি বানিয়ে তো ঘেমে চেমে একদম স্নান হয়ে যেতে হবে, তো তারপরে স্নান করব। রান্নাঘরে এসেছি, বেশ খানিকক্ষণ সময় হয়ে গেছে। অনামিকা আটা মেখে দিয়েছে, সবজি টবজি সমস্ত কিছু কেটে দিয়েছে, আর ওইটুকু টাইমে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি। তো যাই হোক, মানে শুভ সন্ধ্যা সবাইকে। আজকে হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি, আর ওদিকে হচ্ছে রুটি। ওই দেখো তোমাদের দেখিয়ে দিই, বুঝতে পারছো না কারণ এখানে আলোটা একটু কম, তো সেই কারণে কি ভিডিও শ্যুট করব গরমে। তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে একটু জানিও, মনে হয় সব জায়গায় এই অবস্থা। তো যাই হোক, কথা বলতেও গিয়েও ঘেমে যাচ্ছি। আমার মিঠি সারা ঘর ভরে দৌড়াচ্ছে, আর গরমে হাঁসফুস করছে, আর ফ্যানের সামনে গিয়ে বসছে। ওর চুলটাও কাটার একটু দরকার, কারণ এত প্রচণ্ড গরমে মাথা সমস্ত মানে সব সময় ঘেমে রয়েছে। তো দেখি কি ব্যবস্থা করা যায়। তো চলো এখন আর কথা বলবো না, রুটি বানিয়ে নিই, কারণ এখানে আগুনের তাপে বসে থাকতেও ভীষণ হ্যাপা, প্রচণ্ড গরম লাগে। আর ঘরে রুটি করিনি, কারণ ওই আটা দিয়ে একদম গ্যাস ট্যাস টেবিল এত নোংরা হয়ে যায়, ভালো লাগে না, সেই কারণে। চলো রুটি করে নিই, তারপরে কথা বলছি। তো এদিকে দেখো রুটি হচ্ছে, আর জানো তো এত সময় যে কটা রুটি বানিয়েছে, প্রত্যেকটা রুটি ফুলেছে। আর যেই ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম, রুটিটা ফুললই না, কারণ ফোনটা হাতে ছিল, আর উনুনের মধ্যে জালটা একটু কম হচ্ছিল, সেই কারণেই হয়তো। তো যাই হোক, উনুনে বানানো গরম গরম রুটি, আর তার সঙ্গে বানানো হচ্ছে কুমড়ো আলু দিয়ে তরকারি। তো তরকারিটা একটু বানানোর সময় ঝোলটা বেশি রেখেছি, কারণ আমাদের মানুষ তো আমরা বেশ ভালোই কয়েকজন, তার সঙ্গে আবার এই তরকারিটা একটু ঠান্ডা হলেই বেশ একটু শুকিয়ে যায়, তো সেই কারণে। আর একটু ঝোল তরকারি না হলে তো রুটি খাওয়া হবে না, তো সেই কারণে। তো যাই হোক, আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।